ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, শুনতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন যে আজ রাত পেরোলেই তো আসলে ভোট, তো এই মুহূর্তে রাজধানীর সার্বিক অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? আপনি জানেন যে আজ সন্ধ্যার পর থেকে কিন্তু এই যে আগামীকালের যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ঘিরে কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে রাজধানীকে সাজানো হয়েছে। এবং আমি এই মুহূর্তে আছি বনানী বিদ্যানিকেতনের সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনেও কিন্তু অসংখ্য পুলিশ সদস্য তারা এই কেন্দ্রটির নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং এর ভেতরেও কিন্তু আনসার সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে সন্ধ্যা থেকে আমরা কিন্তু বিভিন্ন কেন্দ্রে ঘুরছি এবং কেন্দ্রের বাইরেও বিভিন্ন সড়কে দেখতে পেরেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর সদস্য কিন্তু পুরো রাজধানীর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে, তল্লাশি চালাচ্ছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই ভোটকে সামনে রেখে কিন্তু ঢাকা মহানগর এলাকায় যে সাধারণ নিরাপত্তা, সেই নিরাপত্তার পাশাপাশি রাজপথে কিন্তু নামানো হয়েছে সোয়াট ও K9 ইউনিটের মতো যে পুলিশের বিশেষায়িত দল রয়েছে, সেটিও কিন্তু দেখেছি আমরা। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ডিএমপি ইতিমধ্যে কিন্তু জানিয়েছে পুরো ঢাকা মহানগর এলাকায় এই নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে কিন্তু 26,515 জন সদস্য মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু ভোট কেন্দ্রের ভেতরের নিরাপত্তা ছাড়াও বাইরে কিন্তু আসলে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম এবং রিজার্ভ ফোর্সও মোতায়েন করা রয়েছে। তারা কিন্তু আগামীকাল যেই নির্বাচন হবে সেই নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে ভোট গ্রহণ নিশ্চিত করার জন্য তারা কাজ করবে। পাশাপাশি ডিএমপির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু পুলিশের যে বিশেষায়িত বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট, K9 ইউনিট এবং ক্রাইম সিন ভ্যানও কিন্তু মাঠে থাকবে। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে পুলিশের পাশাপাশি র্যাব, আনসার সদস্য, সেনাবাহিনী তারাও কিন্তু এই নির্বাচনে যে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে যা যা করণীয় তারা কিন্তু করছে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে এই নির্বাচনে যদি কেউ ব্যালট পেপার ছিনতাই কিংবা নির্বাচনে কোনো কারচুপি কিংবা কোনো ধরনের সহিংসতার চেষ্টা করে তবে কিন্তু তাদেরকে কঠোরভাবে মোকাবেলা করা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। হাবিবা। জি, আজম খালেদ ছিলেন বনানীর বিদ্যানিকেতন স্কুল থেকে। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি শুভ খানের কাছে। আমাদের সহকর্মী শুভ খান রয়েছেন মৎস্য ভবনে। শুভ খান, জানাবেন যে আর মাত্র কয়েক ঘন্টা বাকি ভোটের, তো এই মুহূর্তে যে আইন শৃঙ্খলা বাহিনীর নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা সেটি কেমন দেখছেন মৎস্য ভবন ঘিরে? আপনি যেমনটি বলছিলেন, আসলে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আসলে গতকাল থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ যে কঠোর হস্তক্ষেপ করা হচ্ছে সেটি কিন্তু আমরা বেশ দেখানোর চেষ্টা করেছি। এবং আপনি জানেন যে আজকে দুপুর থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর যে টহল টিম সেটি কিন্তু আসলে তাদের যে তল্লাশি, তাদের যে অভিযান সেটি কিন্তু তারা আসলে চালিয়ে যাচ্ছে। কোনো এক জায়গাতেই কিন্তু তারা স্থিরভাবে আসলে থাকছে না, যেজন্য আপনাদেরকে এই মুহূর্তে আমি আসলে কোনো বাহিনীকে দেখাতে পারছি না। এই মুহূর্তে রয়েছি মৎস্য ভবনের সামনে। এখানে আসলে একদমই শুনশান নিরাপত্তা, শহরের প্রতিটি অলিগলি আসলে একদম শুনশান নিরাপত্তা এবং প্রতিটি মোড়ে মোড়ে একটু পরপর গেলেই আসলে পুলিশ বা সেনাবাহিনীর কোনো টহল টিম কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং দুপুর থেকেই যেমন আগের সংবাদে আমাদের সহকর্মী পার্থ সাহা কিন্তু দেখিয়েছিলেন যে আসলে সেনাবাহিনীর যে তল্লাশ চলছে, সবকিছু মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু আসলে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু জানেন যে আসলে রাজধানীর মানুষ কিন্তু আসলে নগর ছেড়ে আসলে তারা যে ভোট প্রদানের জন্য যে গ্রামে যাওয়া সেটি কিন্তু আসলে আমরা গতকালকে দেখিয়েছি। আজকে কিন্তু রাজধানী সকাল থেকে একদমই ফাঁকা, আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা কর্মী এবং কিছু মানুষ কিন্তু আসলে রয়েছে এবং ঢাকার যারা ভোটার তারা কিন্তু আসলে রয়েছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে একদমই যে সড়কটি একদম শুনশান, গাড়ির সংখ্যাও আসলে একেবারেই কম। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে মৎস্য ভবনের যে
একদম যে ব্যস্ত যে সড়কটি সেই সড়কে আসলে দাঁড়িয়ে আছি। তেমন কোনো গাড়ির যে সংখ্যা সেটি কিন্তু আসলে দেখতে পাচ্ছেন, এবং নিরাপত্তার কথা বলতে গেলে পুরো রাজধানী জুড়ে কিন্তু আসলে নিরাপত্তার একদমই চাদরে ঢাকা। প্রতিটি মোড়ে মোড়ে পুলিশের টহল এবং সেনাবাহিনীর টহল টিম কিন্তু আসলে তারা রয়েছেন। হাবিবা, রাত পোহালেই ভোট, শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। সারাদিনের তৎপরতা নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হোমায়রা ফারুকী। হোমায়রা, জানাবেন যে নির্বাচনের ঠিক আগের রাতে কেমন ব্যস্ততা যাচ্ছে নির্বাচন কমিশনে? হাবিবা, নির্বাচনের যেই একদম মাহেন্দ্রক্ষণ, অর্থাৎ ভোট গ্রহণের যে সময়টা আগামীকাল সকাল 7:30, এখন ঠিক ঘন্টার হিসাব, এখন কিন্তু দিনের যে হিসাবটা সেটিও শেষ। আর ঠিক কয়েক ঘন্টা পর, অল্প কয়েক ঘন্টা পরে কিন্তু ভোট গ্রহণের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হতে যাচ্ছে। তো ভোট গ্রহণকে সামনে রেখে নির্বাচন কমিশন কিন্তু একদম প্রস্তুতি শেষ পর্যায়ে চলে এসেছে। একটু আগে সিইসি সহ 4 কমিশনার এবং সিনিয়র সচিব আক্তার আহমেদ মিডিয়ার যে বুথগুলো, সেই বুথগুলো পরিদর্শন করেছেন, এবং এটি কিন্তু তাদের দিনের শেষ কর্মসূচি ছিল। এবং আজ সকাল থেকে সারাদিন বিভিন্ন কেন্দ্রগুলোতে নির্বাচনী যে ব্যালট সহ যেই সরঞ্জামাদি সেগুলো পৌঁছেছে। এবং আজও কিন্তু এই যে ভোটের আগের দিন, আজও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলও এসেছে তাদের অভিযোগ, অনুযোগ, পরামর্শ সেগুলো নিয়ে জানাতে। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন নির্বাচন কমিশন বিটে আমরা যারা কাজ করি সাংবাদিকরা, আমাদের সংগঠন আরএফইডি, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি আছেন কাজী জেবেল আমাদের সাথে। এই মুহূর্তে আমরা কাজী জেবেলের কাছে জানবো যে ভোটের আগের দিন আজও 11 দল এবং বিএনপি এসে পাল্টাপাল্টি সিইসির সাথে বৈঠক করে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। এই বিষয়টি নিয়ে কাজী জেবেল আপনাকে প্রশ্ন করব যে ভোটের আগের দিনও যে এই যে অভিযোগের যেই ব্যাপারগুলো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনি তো শুরু থেকেই ভোটের মাঠে আছেন, পর্যবেক্ষণ করছেন, দেখছেন, রিপোর্ট করছেন। আপনার কি মনে হচ্ছে এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আসলে নির্বাচনের অভিযোগ পাল্টা অভিযোগ একটা নির্বাচনের সৌন্দর্য এবং একটা অনুষঙ্গ। আমরা আজকে যেটি দেখেছি যে বিএনপি এবং জামাতের নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট তারা এসেছেন এবং পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। আপনাকে আরো দুটি বিষয় একটু তথ্য দিয়ে রাখতে চাই। সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগে ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঢাকা 10 আসনে এই প্রতিষ্ঠানটি অবস্থিত, এই প্রতিষ্ঠানটির প্রিন্সিপালকে অ্যারেস্ট করা হয়েছে এবং একই সঙ্গে ওই প্রতিষ্ঠানের আরো 2 জন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে। তারা হচ্ছে নির্বাচনের কাজে সহযোগিতা করেননি প্রিজাইডিং কর্মকর্তাকে এই কারণে। একই সঙ্গে আপনার নির্বাচন কমিশন কিছুক্ষণ আগে আমাদেরকে একটি রিপোর্ট পাঠিয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে সারা দেশে যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে নির্বাচনী মালামাল নির্বিঘ্নে পৌঁছেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে আগামীকাল যে ভোট গ্রহণ হবে সে মালামালগুলো নির্বিঘ্নে পৌঁছেছে, এবং যেসব জায়গায় নির্বাচন কমিশন অবস্ট্যাকল বা সমস্যা আপনার ফেস করছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে। তার বড় উদাহরণ হচ্ছে যে একজন আপনার একটি প্রতিষ্ঠানের প্রধান অ্যারেস্ট হয়েছেন। কিন্তু এই যে অভিযোগটা এখন পর্যন্ত চলমান, বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে নির্বাচন চলাকালীন, ভোট গ্রহণ চলাকালীন সময়েও কিন্তু এই অভিযোগগুলো এসেছে। তো এইটা থাকলে কি লেভেল প্লেইং ফিল্ডের সেই ব্যাপারটা থাকছে? আসলে জামাতের পক্ষ থেকে দুটি বিষয় বলা হয়েছে। প্রথমত যে বিষয়টি হচ্ছে যে জামাতের ঠাকুরগাঁও জেলা আমির উনি অ্যারেস্ট হয়েছেন, সে বিষয়ে জামাত তার অবস্থান জানিয়ে গিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে জামাত বলেছে যে নির্বাচনে বিভিন্ন জায়গায় তাদেরকে হয়রানি করা হচ্ছে, সেই বিষয়টি তারা তুলে ধরেছেন। একইভাবে বিএনপি জামাতের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করে গিয়েছে। সব মিলিয়ে হচ্ছে যে আসলে নির্বাচনের দুটি পক্ষ বা দুটি জোট, দুটি দল, তারা যে আসলে একজন একজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আপনার নির্বাচনে প্রভাব বিস্তারের, মূলত প্রভাব বিস্তার অভিযোগটি আসছে। আর আপনি জানেন যে আজকে বেশ কয়েকজন সারা দেশে অ্যারেস্ট হয়েছেন টাকা সহ, কোথাও কোথাও আচরণবিধি লঙ্ঘনের ঘটনায়, কোথাও কোথাও আপনার ভোট কেন্দ্র অনুপ্রবেশের দায়, এ ধরনের ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। ধন্যবাদ। তো আমরা শুনছিলাম কাজী জেবেলের কাছে। তো এই বিষয়গুলো থাকবেই। ভোটের মাঠে আমরা সবসময় দেখেছি এই ধরনের অভিযোগ, অনুযোগ, এবং ভোটের দিনেও আমরা এই জিনিসগুলো পেয়েছি। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। পরবর্তী তথ্যগুলো নিশ্চয়ই আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাবো। ভোটের আগের আইন শৃঙ্খলার পরিস্থিতি জানাতে ঢাকার বাইরের সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতে চলে যাচ্ছি রংপুরে মাজেদ মাসুদ রয়েছেন আমাদের সাথে। জানাবেন যে ঢাকার বাইরে এই মুহূর্তে ঠিক ভোটের আগের রাতের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন?
হাবিবা, আপনি জানেন আর মাত্র 10 ঘন্টারও কম সময় রয়েছে, এরপরেই কিন্তু বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে প্রশাসন। রংপুর জেলার যে 6টি আসন রয়েছে, এই 6টি আসন ঘিরে যে নির্বাচনী এলাকা, একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো এলাকাকেই। আপনি নিশ্চয়ই দেখবেন যে সড়কে কিন্তু যান চলাচলও কমে এসেছে। আমরা কথা বলেছিলাম রংপুরের জেলার রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসানের সাথে। তিনি জানিয়েছেন 6 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, আনসারের পাশাপাশি গ্রাম প্রতিরক্ষা বাহিনীও এই নির্বাচনে মোতায়েন করা হয়েছে। এবং বিশেষ করে আমরা দেখেছি সন্ধ্যার পর থেকেই বিভিন্ন স্থানে গুরুত্ব এবং ঝুঁকি বিবেচনায় বিজিবির পক্ষ থেকে ডগ স্কোয়াড স্থাপন করা হয়েছে, তল্লাশি করা হচ্ছে এবং টহল যেটি সেটি বাড়ানো হয়েছে। একই সাথে আমি যদি আপনাকে বলি, পুলিশের পক্ষ থেকে কিন্তু এর মধ্যে স্ট্রাইকিং ফোর্স এবং প্রশাসনের যে মোবাইল কোর টিম রয়েছে সেগুলো কিন্তু চলমান রয়েছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত যেটি সুষ্ঠু নির্বাচন সম্পূর্ণ করবার জন্য যেটি করা প্রয়োজন সব কিছুই করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এবারের নির্বাচনে কোথাও যদি কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ঘটনা ঘটে, তারা হেলিড্রপের মাধ্যমে তাৎক্ষণিক সেটি তারা মোকাবেলা করবেন। একইভাবে র্যাবের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে, র্যাবও তারা ডিজিটালাইজেশন মনিটরিং অপারেশন সেন্টার খুলেছেন, যেটি আসলে ড্রোন ক্যামেরার মাধ্যমে লাইভ তারা করবেন। এবং পুলিশের প্রত্যেক সদস্যর কাছে, প্রত্যেকটি সেন্টারে পুলিশ সদস্যদের কাছে বডি অন ক্যামেরা থাকছে, যেটি আসলে মনিটরিং করবেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তো সব মিলিয়ে আসলে আমরা দেখছি যে এখন পর্যন্ত রংপুর যে জেলার 6টি আসন রয়েছে, এই 6টি আসনের 26 লক্ষ ভোটার তারা কিন্তু মুখিয়ে আছেন। আগামীকাল সকাল 7:30টায় ভোট গ্রহণ যখনই শুরু হবে তারা ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন। এবং মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে ভোটারদেরও আস্থা ফিরেছে। তারা উৎসব মুখের পরিবেশে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে চান, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান। এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং কোনো ধরনের যেন সহিংস পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য সব রকম ব্যবস্থা তারা নিয়েছেন। এখন পর্যন্ত রংপুর জেলায় কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির আমরা খবর পাইনি এবং মানুষের মধ্যে উৎসব মুখের পরিবেশ রয়েছে। সকালে হলেই হয়তো দেখা যাবে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কতটা হচ্ছে এবং কতটা দিন শেষে বলা যাবে উৎসব মুখর ভোট হলো। হাবিবা। ধন্যবাদ মাজেদ মাসুদ আপনাকে। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি চট্টগ্রামে, বাণিজ্য খ্যাত রাজধানী চট্টগ্রাম। চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাবেন মাসুদুল হক। মাসুদুল হক, কি অবস্থা দেখছেন সেখানে? ভোটের আগের রাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাবেন। রাত পোহালেই শুরু হবে ভোট উৎসব এবং সেই ভোট উৎসবে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছে চট্টগ্রামের 16টি আসলে আপনার ভোটাররা। এই মুহূর্তে রয়েছে আমি চট্টগ্রামের স্টেডিয়াম এলাকায়, যেখানে আগামীকাল সকাল দুঃখিত বিকেল 4টার পর ভোট গ্রহণের পর এখান থেকে ফলাফল ঘোষণা করা হবে প্রায় 10টি আসনের। আসলে এই ভোটটি যাতে নির্বিঘ্নে হয়, সুষ্ঠুভাবে হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আমরা সকাল থেকেই আমরা দেখেছি নগরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর করা তল্লাশি, সেটি এখনও কিন্তু অব্যাহত রয়েছে। তবে চট্টগ্রামে এখনও পর্যন্ত কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো বড় ধরনের ঘটনা এখনো হয়নি। আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা জেনেছেন চট্টগ্রামের রাউজান উপজেলায় আজ বিকেল 4টার দিকে একটি প্রবাসীর বাড়ি লক্ষ্য করে আপনার গুলি করা হয়। এছাড়া গতকাল চন্দনেশ উপজেলায় প্রায় নগদ 10 লাখ টাকা সহ 3 জনকে আটক করা হয়। এছাড়া কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো উল্লেখযোগ্য কোনো ঘটনা এখনো ঘটেনি। এবং একই সাথে একটি তথ্য জানাতে চাই, চট্টগ্রামের মোট 16টি আসন এবং এই আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 1965টি। এর মধ্যে প্রায় 653টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এবং এই 16টি আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে প্রায় 66,82,517 জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে 34,83,000 এবং নারী ভোটার হচ্ছে 31,98,000। এবং এই ভোট গ্রহণের জন্য প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং এবং পোলিং অফিসার মিলিয়ে প্রায় 40,000 ভোট গ্রহণ কর্মকর্তাকে ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 50,000 অধিক আইনশৃঙ্খলা বাহিনী আসলে আগামীকাল মাঠে থাকবে। যেমনটি বলছিলাম, আসলে সাধারণ মানুষের আমরা কথা বলছি কয়েকদিন ধরে, সকালে আসলে মুখিয়ে আছেন কখন তারা ভোট প্রয়োগ করবেন,
কখন তারা তাদের পছন্দের প্রার্থীকে আসলে ভোটটি দিবেন। পুরো চট্টগ্রাম জুড়ে আমরা দেখেছি কয়েকদিন ধরে আসলে ভোট উৎসব, এবং সেই ভোট উৎসব শেষ হতে যাচ্ছে আগামীকাল সকাল থেকে আরম্ভ হবে সেই ভোট। সাধারণ মানুষের প্রত্যাশা আগামীকাল যে ভোটটি হবে সেই ভোটটির মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার আসবে, যার হাত ধরেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে ভোটের সর্বশেষ খবর। জি মাসুদুল হক, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে ভোটের আগের রাতের সার্বিক তথ্য জানাচ্ছিলেন। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি রাজশাহীতে। রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ হাবিব। হাবিব, জানাবেন যে কয়েক ঘন্টা আগে ঠিক এই মুহূর্তে রাজশাহীর সার্বিক চিত্র কেমন দেখছেন? হাবিবা, ঠিক এই মুহূর্তে আমি আছি রাজশাহীর আলুপট্টি এলাকায়। এখানে সেনাবাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেটের টহল চলছে, সাথে বিজিবি রয়েছে, আনসার সদস্যরা রয়েছে, এবং এই টহল চলছে এই মুহূর্তে। এবং জানিয়ে রাখছি যে আজকে পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশেই কিন্তু রাজশাহী অঞ্চলে ভোটের পরিবেশ ছিল এবং ভোটের যে একটা প্রচারণা ছিল। এবং আজকে একটি ছোট্ট ঘটনা ঘটেছে। রাজশাহীর চারঘাট এলাকায় একজন বিএনপির কর্মীকে কুপিয়ে আহত করা হয়েছে, এবং এই ঘটনায় যিনি আহত হয়েছেন তিনি জামাত ইসলামের কর্মীদের দায়ী করেছেন হাসপাতালে সাংবাদিকদের কাছে। এছাড়া জানিয়ে রাখছি যে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, এবং রাজশাহী বিভাগের 39টি যে আসন রয়েছে, এই 39টি আসনে 1,77,000,097 জন ভোটার রয়েছেন, এবং এরা এই যে ভোটাররা রয়েছেন তাদের জন্য 5,287টি ভোট কেন্দ্র করা হয়েছে। এর মধ্যে 1,767টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং এই বিভাগে প্রার্থী রয়েছেন 212 জন। এবং রাজশাহী বিভাগের এই যে বিপুল সংখ্যক ভোটার রয়েছেন তাদের ভোট কেন্দ্র নিশ্চিত করার জন্য 218 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 39 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন, এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন 1,04,066 জন। এবং এই যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী, এদের মধ্যে সেনাবাহিনীর সদস্য থাকবেন 10,000, বিজিবি থাকবে 4,123 জন, রেঞ্জ পুলিশ থাকবে 13,796 জন, রাজশাহী নগর পুলিশ 2,405 জন, র্যাবের 1,006 জন, এবং আনসার সদস্য থাকবেন 72,000। এবং প্রতিটি কেন্দ্রেই কিন্তু সিসি ক্যামেরা থাকবে, 2,300টি বডি অন ক্যামেরা থাকবে। এবং আমাদের কাছকে রাজশাহী বিভাগীয় কমিশনার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যেখানেই ঘটনা ঘটবে 5 মিনিটের মধ্যেই সেখানে আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হবে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এবং জানিয়ে রাখছি যে আজকে শেষ দিন এসে কিন্তু আমরা যেটি দেখেছি বেশ শান্তিপূর্ণভাবেই কিন্তু কেটেছে। আজকে যেহেতু প্রচারণা ছিল না, প্রার্থীরা নিজেরা বের হয়েছেন, তারা কুশল বিনিময়ের মাধ্যমে মানুষের সাথে দেখা করেছেন, সৌজন্য সাক্ষাৎ করেছেন, এভাবেই কিন্তু আজকের দিনটি তারা পার করেছেন। হাবিবা। জি ধন্যবাদ আপনাকে সৌরভ হাবিব। দর্শক দেখছিলেন ঢাকার বাইরের রংপুর, চট্টগ্রাম এবং রাজশাহী থেকে আমাদের সহকর্মীরা ভোটের আগের রাতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির তথ্য জানাচ্ছিলেন।